পৌরসভার পক্ষ থেকে নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। এদিকে ময়মনসিংহ নগরীতে যত্রতত্র মিলছে এডিসের লার্ভা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন ও ময়মনসিংহ টিচার্স ট্রেনিং সেন্টার থেকে যুক্ত আছেন হারুন রশিদ। প্রথমে চলে যাচ্ছি সুজনের কাছে। সুজন, ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। আমি রয়েছি বরগুনা সদর হাসপাতালে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মানুষ এখানে মূলত জ্বর সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে এখানে আসছে এবং কিছুক্ষণ আগে বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য বলছে যে গত ২৪ ঘন্টায় ২৯ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গতকালকের যে দেয়া তথ্য মতে ৪৭ জন নতুন করে আক্রান্ত হয়। অর্থাৎ গত মাসেও অর্থাৎ অক্টোবর মাসেও শেষের দিকে কিছুটা ডেঙ্গু রোগী সংখ্যা যে কিছুটা কমলেও মূলত এই নভেম্বরের শুরুতে আবার বেড়ে গিয়েছে এই ডেঙ্গু রোগীর সংখ্যা। মূলত এখানে যারা চিকিৎসক রয়েছে তাদের কাছে আমি জানতে চেয়েছি যে এই অঞ্চলে কেন এত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তারা বলছেন যে এখানে মূলত সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি জমে মূলত এখানে ডেঙ্গুর লার্ভা জন্ম নিয়েছিল, যার কারণে এই ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই বেড়ে গিয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে এখানে যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন যে এখানে যারা পৌর কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে ডেঙ্গু এবং লার্ভা নিধনে কোনো ধরনের পদক্ষেপ তারা দেখছেন না। এবং অন্যদিকে বরগুনা জেলার সবথেকে বেশি উপজেলার মধ্যে যে বেশি আক্রান্ত সংখ্যা পাথরঘাটায় আমি ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে সেখানেও প্রতিদিন বহু রোগী সেখানে ভর্তি হচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মূলত সেখানে যে টেস্ট কিটগুলো রয়েছে সেগুলোরও সংকট রয়েছে। অর্থাৎ হাসপাতালে সরকারিভাবে তেমন কোনো টেস্টের ব্যবস্থা নেই এবং ওষুধেরও বেশ সংকট রয়েছে। এবং সব মিলিয়ে এখানে যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে ব্যক্তি উদ্যোগে যে সচেতনতা প্রয়োজন সেটিও যেন বরগুনার মানুষ যেন বাড়ায় এবং বিশেষ করে সন্ধ্যার পরে মশারি টাঙিয়ে ঘুমানো এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে তারা নির্দেশনা দিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকেও এখন পর্যন্ত তেমন মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ নেই। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। ডেঙ্গুর আরো খবর জানাতে এখন চলে যাব ময়মনসিংহ হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা? মশক নিধন কার্যক্রমে আদৌ কি সুফল মিলছে কিনা জানাবেন। ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিনই বাড়ছে। বিশেষ করে এই মৌসুমের শুরু থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন মানুষ এবং এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ময়মনসিংহ অঞ্চল থেকেই কিন্তু ১০ থেকে ১৫ ভাগ রোগী স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তারা চিকিৎসা কিন্তু দিচ্ছেন। এবং আমরা যদি একটু বলি যে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন এর মধ্যে একজন পুরুষ রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত আইসিইউতে রয়েছেন এবং এই নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু ডেঙ্গু মশার যে লার্ভা সেই লার্ভা পাওয়া যায় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান করে যেসব পরিত্যক্ত ভবন বা বাড়িতে এই লার্ভা পাওয়া যাচ্ছে সব জায়গায় কিন্তু জরিমানা করা হচ্ছে, কিন্তু তারপরেও এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি থামানো যাচ্ছে না। এবং আমরা দেখছি যে গত 18 অক্টোবর থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের একটি ক্রাশ প্রোগ্রাম চলছে। তারপরেও কিন্তু এই যে মশার উপদ্রব সেটিতে কিন্তু নগরবাসী রক্ষা পাচ্ছে না এবং স্থানীয়রা যেটি বলছেন যে ওষুধ প্রয়োগের পরপরই কিন্তু আবার একই এলাকায় তারা মশা দেখতে পান এবং যার কারণে কিন্তু এই ওষুধের কার্যকারিতা নিয়েও একটি প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আজকে কথা বলেছিলাম ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মুক্তার আহমেদ, তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে এই ওষুধের কার্যকারিতা আসলে কতটুকু। তিনিও কিন্তু এই ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দিহান এবং
আসলে কতটুকু কাজ হচ্ছে এটি কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না। এবং তিনি যেটি বলেছেন যে তারা ব্যক্তিগত উদ্যোগে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিদেশ থেকে আরও কার্যকর ওষুধ আনার জন্য চেষ্টা করছেন এবং বাংলাদেশ বিমানের সাথে ইতিমধ্যেই তাদের একটি চুক্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা যে কোনো মূল্যেই এই যে ডেঙ্গুর প্রকোপ বা মশার উপদ্রব এ থেকে কিন্তু তারা রক্ষা পান। এবং আজকে একটি বিশেষ কার্যক্রমের কিন্তু উদ্বোধন করা হয়েছে কিছুক্ষণ আগে। সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ সেই মশক নিধন কার্যক্রম এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে অভিযান শুরু হয়েছে, বিশেষ কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ। এখানে এই কলেজের ক্যাম্পাসেও কিন্তু আমরা ময়লা আবর্জনা এবং স্বেচ্ছাতে অবস্থা দেখতে পাচ্ছি এবং এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা মশক নিধন ওষুধ কিন্তু এখানে ছিটাচ্ছেন, স্প্রে করছেন এবং ফগার মেশিন দিয়ে মশক নিধনের যে ওষুধ সেটি কিন্তু প্রয়োগ করা হচ্ছে এবং পরিচ্ছন্নতা কর্মীরাও এই ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে কাজ করছেন। তবে নগরবাসী বলছেন তারা যে কোনো মূল্যে এই ডেঙ্গুর যে প্রকোপ সেদিকে থেকে কিন্তু তারা মুক্তি চান এবং সিটি কর্পোরেশনও বলছে তারা সাধ্যমতো চেষ্টা করছে যেন এই দুর্যোগ থেকে রক্ষা করা যায়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বরগুনা এবং ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা।